আমরা মনে করছি। স্বরাষ্ট্র উপদেষ্টা যেমন আমরা পদত্যাগ চাই, যারা দেশে যে সন্ত্রাসীরা ছড়িয়ে ছিটিয়ে আছে, হামলার জন্য আক্রমণের জন্য দিল্লি থেকে চক করছে, তাদের বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা চাই। বাংলাদেশকে দিনের পর দিন বিভিন্ন বহিঃশক্তি আধিপত্যবাদের মাধ্যমে শাসন করে আসতে চেয়েছে এবং এটি সফল হয়েছে, কারণ এই দেশেরই কিছু দালালরা নিজের স্বার্থ হাসিলের জন্য তাদেরকে সহযোগিতা করে এসেছে। আমরা দেখছি বাংলাদেশে পাকিস্তানি আধিপত্যবাদকে বিরাজ করার জন্য, ভারতীয় আধিপত্যবাদকে শক্ত করার জন্য বিভিন্ন মহল, বিভিন্ন চক্র নানাভাবে তাদের ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন মব তৈরি করা বিভিন্ন সাংবাদিক, বিভিন্ন ডিপ স্টেটের এজেন্ট, তারা দেশের বাইরে বসে থেকে এই দেশকে সবসময় বিভাজিত করার চক্রান্তে ব্যস্ত থাকে এবং তাদের এই চক্রান্ত, তাদের এই দেশ বেচার চক্রান্ত, মাথা বেচার চক্রান্তের বলি হয় এই দেশের সত্যিকারের দেশপ্রেমী মানুষরা। এই দেশে তারা বলি হয় যারা আমাদের হাদি, এই দেশে তারা বলি হয় যারা আমাদের জান্নাত আর রুমি। আমরা মনে করি বাংলাদেশের এই যে জুলাইয়ের যে অগ্রসেনানীদেরকে বিতর্কিত করা হয়েছে, সেটি এই যে বহিঃশক্তি। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। তাদের এই বড় একটি পরিকল্পনার অংশ, বড় একটি চক্রান্তের অংশ। আমরা এই বিভাজনের পথে না থেকে সমগ্র জুলাইয়ের যে কমিউনিটি আছে, সেই জুলাই কমিউনিটিকে বাঁচিয়ে রাখার যে আমাদের সংগ্রাম, সেই সংগ্রামে আমাদের সকলকে একতাবদ্ধ হতে হবে এবং সকল বহিঃশক্তির এই সকল চক্রান্তকে আমাদেরকে রুখে দিতে হবে। আওয়ামী সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে মাথায় গুলি করেছে এবং এই মুহূর্তে আমার হাদি ভাই খুবই সংকটাপন্ন অবস্থায় আছে। কিন্তু খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে, জুলাই বিপ্লব পরবর্তী সময়ে আজকে প্রায় 6-7 দিন অতিক্রম হওয়ার পরও হাদি ভাইকে খুন করার উদ্দেশ্যে যারা গুলি করেছে সন্ত্রাসীদেরকে এখনো এই ইন্টারিম অ্যারেস্ট করতে পারে নাই। আমরা দেখেছি জুলাই বিপ্লব পরবর্তী সময়ে এই রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন চক্র বিভিন্ন সময় নানা ধরনের ভূমিকা রেখেছে, কিন্তু ইন্টারিমের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে তিনি তার পদে থেকে পুরোপুরি ব্যর্থ হয়েছে আমরা মনে করছি। এই জাহাঙ্গীর থাকাকালীন সময়ে আমরা শুধু হাতির উপরেই গুলি নয়, জুলাই বিপ্লবের সম্মুখ সারির নেতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব আইসুলের উপর অতর্কিত হামলা হয়েছে। আমরা দেখেছি হাসরত আব্দুল্লাহর উপর হামলা হয়েছে। আমরা দেখেছি জুলাই বিপ্লবের নানা গোপালগঞ্জে আমাদের যে জুলাই নেতারা তাদের উপর হামলা হয়েছে। সর্বশেষ হাদি ভাইয়ের উপর হামলা হয়ে ক্ষান্ত নয়, আমার বোন জান্নাতুরা রুমিকে সাইবার বুলিং করে তাকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করে তাকে আত্মহননের পথ বেছে নিতে বাধ্য করেছে এই সন্ত্রাসীরা। আজকের এই পর্যায়ে দাঁড়িয়ে এই ব্যস্ত স্বরাষ্ট্র উপদেষ্টা যেমন আমরা পদত্যাগ চাই, পাশাপাশি যারা দেশে যে সন্ত্রাসীরা ছড়িয়ে ছিটিয়ে আছে, যারা জুলাই বিপ্লবীদের উপর হামলার জন্য আক্রমণের জন্য দিল্লি থেকে চক করছে, তাদের বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা চাই। আমরা আমাদের আজকের এই মিটিং না রাজপথ